সাংবিধানিক আইন কনস্টিটিউশনাল ল। সংবিধান এবং সাংবিধানিক আইনের সম্পর্কে বৃক্ষের মূল ও তার শাখা প্রশাখার তুল্য। সংবিধান হলো বৃক্ষের মূল এবং সাংবিধানিক আইন উক্ত বৃক্ষের শাখা প্রশাখা। এর জন্য আমরা বলতে পারি যে কোনো স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের শাসনতন্ত্র সম্পর্কিত আইনকে সাংবিধানিক আইন বলে। অর্থাৎ সংবিধান হতে উৎকৃষ্ট ও সেই সম্পর্কিত বিধিবিধানসমূহ সাংবিধানিক আইন বলে। এটি যে কোনো রাষ্ট্রের একটি মূল দলিল, যার প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা ও সরকারের বিভিন্ন বিভাগ, সাধারণ মন্ত্রণালয়ের ক্ষেত্রে ক্ষমতা বন্টন, সরকারের বিভিন্ন বিভাগ ও সাধারণ নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দায়িত্ব ও কর্তব্য নিরূপণ করে এবং তা যথাযথভাবে নিয়ন্ত্রণ করে হয়ে থাকে। সাংবিধানিক আইনের সংজ্ঞাদানে পণ্ডিতগণ স্ব অভিমত ব্যক্ত করেছেন। নিম্ন কতিপয় পণ্ডিতের ব্যক্তির অভিমত দেওয়া হলো। ওয়েব অ্যান্ড ফিলিপস এর মতে, সাংবিধানিক আইন এমনই কতিপয় নিয়মকানুন ও সরকারের প্রধান অঙ্গসমূহের গঠন প্রণালী নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে। লর্ড ব্রাউসের মতে, সাংবিধানিক আইন হলো এমন কতিপয় আইনকানুন প্রথাসমূহের সমাহার, যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নির্বাহ, অথবা এমন কতিপয় আইনের সমন্বয় সাধন ঘটে, যার প্রেক্ষিতে বিভিন্ন সম্প্রদায় সংগঠিত হয় এবং যার ফলে শাসন ও একত্রকরণের নীতিমালা এবং নিয়ম কানুনগুলো সংযুক্ত আয়োজিত করেছে। প্রফেসর কেসি হুইয়ারের মতে,